আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। একটি লাইলিং ব্লাউজ ফলস দিয়ে কিভাবে আপনারা কাটিং করবেন সেই ফর্মুলাটা আজকে আপনাদেরকে ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন। আর এই ভিডিওতে আপনারা নর্মাল ব্লাউজও কীভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তাই একটু মনোযোগ সহকারে শেখার নিয়তে দেখেন। তো দর্শক, এখানে আমি যে ফলস কাপড়টুকু নিয়েছি, 1.5 গজ কাপড় নিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চি মার্কিং দিয়ে নিছে আমি 14 ইঞ্চি ব্লাউজের লম্বার মাপটি দিয়ে দিব, ঠিক আছে? তারপর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিব, মোড়ার জন্য 6.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিব। এভাবে সোজা করে আমি দাগটি টেনে নিলাম। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এই 3-4টি দাগ আমি সোজা করে টেনে নিলাম। এখন আমি গলার যে বক্স হাফ ব্যান্ড হবে তার জন্য আমি 3 ইঞ্চিতে মার্কিং করলাম। তারপর শোল্ডার 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চিতে মার্কিং করলাম। এখানে বডি 36 ইঞ্চি, বডির জন্য আমি 9 ইঞ্চিতে মার্ক করলাম। আর 28 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে মার্ক করলাম। এবার আমি মার্কটুকুকে আমি টেনে নিব। তারপরে কতটুকু আমি লুজ দেই, এই ঠিকিনের জন্য আমি কতটুকু কাপড় নেই আর এক্সট্রা কাপড় কতটুকু রাখি তা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমি আরমহলে শেপটা দিতেছি। এইভাবে সোজাসুজি করে মার্কটি টেনে নেওয়ার পর এখন আমি ঠিকিনের জন্য আমি কত ইঞ্চি কাপড় নিই আপনাদেরকে একটু বলি। 1.5 ইঞ্চি কাপড় এখানে আমি ঠিকিনের জন্য নিতেছি, ঠিক আছে? আপনাদের বোঝানোর স্বার্থে আমি প্রতিটি মার্কই আমি আলাদা আলাদা করে দিতেছি। এখানে এক্সট্রা যে কাপড়টুকু আমি 1.5 ইঞ্চি নিতেছি, এক্সট্রা কাপড় 1.5 ইঞ্চি নিতেছি যাতে ব্লাউজটা এই সময় কোনো সময় বড়ো ছোটো করা লাগলে করা যায়। এখানে 9 ইঞ্চি পরে আমি ঠিকিনের দাগ দিতেছি। তারপর এই মিডিল থেকে 4 ইঞ্চি সরিয়ে আমি ঠিকিনের দূরত্বটা দিতেছি। এখন এই ঠিকিনের দাগটি টেনে নেওয়ার পরে ওই যে আমি সাইডে দিয়ে 1.5 ইঞ্চি কাপড় রাখছি, সেই 1.5 ইঞ্চি কাপড় আমি এই ঠিকিনের মধ্যে সেলাই করে দিয়ে দিব, ঠিক আছে? এই যে আপনাদের বোঝানোর জন্য আমি ড্রয়িংটি এইভাবে করলাম। তো এখন দেখেন, আমি ব্রেক সাইডটি আমি ফার্স্ট টাইম আমি কাটিং করব। তারপর ব্রেক সাইড সামন সাইডের উপরে বিছিয়ে আমি সামন সাইডটি কাটিং করব। তো এইভাবে কিন্তু আপনারা এই নর্মাল ব্লাউজও আপনারা কাটিং করতে পারবেন, ঠিক আছে? তো এই যে কাটিংটুকু আমি ফলস কাপড়ে করেছি, মানে লাইলিং কাপড়ে, এই লাইলিং কাপড় বিছিয়ে আমি কিন্তু শাড়ির যে কাপড়টুকু আছে ওই কাপড়টুকু আমি কাটিং করে নিব। তো এখন আমি যে এই আরেকটি সাইড রয়েছে, এই সাইড থেকে আমি সামন পার্ট কাটিং করে নিব। আপনারা এই কাপড়ের বাসটি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা কম কাপড় দিয়ে আপনারা এই ব্লাউজটি কাটিং করতে পারবেন। আর না হয় কিন্তু আপনাদের অনেক কাপড় লাগবে। এই যে আমি ঠিক এই কাপড়টুকু আমি যে এক্সট্রাটুকু দিয়ে আমি সামন পার্টটি বের করে নেব, ঠিক আছে? এখানে আমি প্লেটের জন্য এই 1/2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিতেছি। এখন আমার এই পিছন পার্ট থেকে সামন পার্ট 1.5 ইঞ্চি বাড়তি রাখতে হবে। কেন? ওই যে সামন পার্টের যে টিকিন আছে, এই টিকিনগুলাই কিন্তু এই 1.5 ইঞ্চি কাপড় এই টিকিনের মধ্যে লেগে যাবে। সেই জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতেছি। তারপর এই যে আমি মার্কিং দিলাম 5 ইঞ্চি উপর থেকে, মোহরার যে এই রাউন্ড আছে রাউন্ড থেকে 5 ইঞ্চি নিচে দিতেছি। এই কাপড়টুকু আমি মানে বাড়তি রাখবো, তাও আবার টিকিনের মধ্যে চলে যাবে। তো এইভাবে মার্কিং করার পর এই আমি সামন পার্টটিও কাটিং করে নিব। তারপরে আমি কিভাবে ঠিকিনের দাগগুলা দেই আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা নর্মাল এবং ফলস দিয়ে যে ব্লাউজ কাটার যে একটা এই জড়তা আছে আপনাদের, সেটা দূর হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি গলার এই সামন গলা যেহেতু গোল গলা হবে 6 ইঞ্চি নিয়েছি, গোল গলার জন্য 6 ইঞ্চি গোল গলা দিয়ে আমি সামন পার্ট কাটিং করব। আর পিছন পার্টের গলা তো আর কাটিং করা লাগে না, যেহেতু এটা এই ব্যান্ড হবে, হাফ ব্যান্ড হবে। তো এই যে দেখেন, আমি গোল রাউন্ড দিয়ে আমি এটি কাটিং করে নিলাম, ঠিক আছে? এইভাবে কাটিং করার পর আমি আসলে সামনের পার্টের যে টিকিনের যে দাগটি আছে, আপনারা যারা নতুন তারা টিকিনের যে দাগের যে একটা এই ফর্মুলা, সেই ফর্মুলাটিও আপনারা অনেকেই জানেন না। তা আজকে এই ভিডিওতে দেখবেন কিভাবে আমি দাগটি দিই, কত ইঞ্চি উপর থেকে নিচে দিই, আবার মিডিল থেকে কত ইঞ্চি সরিয়ে আমি টিকিনের দাগটা নেই। যদি টিকিনের দাগটি ফর্মুলা মতো না হয় তাহলে কিন্তু ব্লাউজ ফিটিংস হবে না, ঠিক আছে? ব্লাউজের ফিটিংসই হলো টিকিনের মাঝে। যার টিকিন যত সুন্দর হবে ব্লাউজ ফিটিংস হবে তত সুন্দর। এই যে দেখেন, উপর থেকে আমি 8.5 ইঞ্চি পরে আমি মার্কিং করলাম, ঠিক আছে? তারপর 4 ইঞ্চি মিডিলে আমি আরেকটি মার্ক করলাম। মার্কটি সোজা করার জন্য উপরে নিচে মার্ক টেনে নিলাম, আর এইভাবে সোজা করে আমি টেনে নিব, ঠিক আছে? এইভাবে।
আর এই মিডিল বরাবর আমি সোজা করে টেনে নিব। মোহরার যে মিডিল আছে মিডিল বরাবর আমি আরেকটি মার্ক টেনে নিব। তারপর ওই জন্য এই বেশ কম যে এই জায়গাটুকু আছে ওখান থেকে আমি সোজা করে নিলাম। ঠিক আছে, এখন 1.5-2 ইঞ্চি বরাবর মিডিল থেকে আমি চারিদিকে আমি ঘুরিয়ে নিব যাতে এই টিকিনগুলো সমান থাকে। আমি আবারও বলি 1.5-2 ইঞ্চি আমি দিতেছি। 4টি টিকিন কিন্তু 1.5-2 ইঞ্চি আমি মিডিল থেকে মার্ক করলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি আপনারা ফলো করেন তাহলে নতুন পুরাতন সবার জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আশা করি ব্লাউজ কাটিংয়ে আপনাদের কোনো জড়তা থাকবে না। এই যে দেখেন আমি 4টি মার্কই দিয়ে দিলাম। ঠিক আছে, তো একটি চাকন মার্ক দিয়ে দিব প্রতিটি এই টিকিনের গোড়ায়, তাহলে সেলাই করতে কি টিকিন তুলতে এই অনেক সুবিধা হবে। তো দর্শক, সামন পিছন পার্ট কাটিং করার পরে আমি এবার হাতাটি কাটিং করব। এই যে দেখেন হাতাটি এই একটু এক পাশে মানে পিছন সাইডে জোড়া দেওয়া লাগবে। ঠিক আছে, জোড়া কীভাবে কাটিং করি তাও দেখাবো। এখানে আমি হাতার মার্কটি করি, এখানে 2.5 ইঞ্চি পর মোহরা ডাউন দিলাম, 17 ইঞ্চিতে হাতার লম্বার মার্কটি দিলাম। এখানে 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিব। তারপরে এখন দেখেন যে 9.5 ইঞ্চিতে আমি 9.5 ইঞ্চির অর্ধেক 4.5 মার্ক করলাম। তারপরে এখানে আছে 7 ইঞ্চিতে সোজা মার্কটি করে নিলাম, যেহেতু এই মোহরাটি হবে 8 ইঞ্চি, রাউন্ডে 8 ইঞ্চি হয়ে যাবে। এবার সাইড শেপটি দিয়ে দিব আমি। তো দেখেন কি ইজিভাবে কত সুন্দরভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ঠিক আছে, এখন এই যে মার্ক থেকে আমি 1 ইঞ্চি লুজ কাপড় নিব। ঠিক আছে, এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নিলাম। যদি কোনো সময় ব্লাউজের হাতাটি ছোটো বড়ো করা লাগে তাহলে এই এক্সট্রা কাপড়টি কাজে লাগবে। তো এই নিয়মটি ফলো করে যদি আপনারা নর্মাল কিংবা এই ফলস দিয়ে মানে লাইলিং দিয়ে ব্লাউজ কাটিং করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে নিচের যে পার্ট আছে মানে ব্রেক সাইডে আমি যে জোড়া দিব হাতার, এই জোড়াটি আমি এইটি এক্সট্রা কাপড় এইভাবে যে এই ফলসের যে এক্সট্রা কাপড় আছে এক্সট্রা কাপড় বিছিয়ে আমি এই জোড়াটি কাটিং করে নেব। ঠিক আছে, তো এইভাবে যাদের মোহরা বড় তারা এই জোড়া দিয়ে কিন্তু আপনারা এই হাতার মোহরার কাপড়ে জোড়া দিয়ে আপনারা কাটিং করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমি এই শাড়ির যে কাপড়টুকু আছে এই শাড়ির কাপড়টুকু বিছিয়ে ঠিক সামন বরাবর এবং পিছন বরাবর আর হাতা বরাবর আমি এই শাড়ির কাপড়টুকু কেটে নেই। কীভাবে কাটি একটু দেখেন। এইভাবে, যেহেতু এই শ্বাসটা আমি কোমরে দিলে হাতে হবে না, হাতে দিলে কোমর হবে না, তাই আমি শ্বাসটা আমি হাতার মধ্যে দিব আর কোমর এবং সাবন আমি এই সিম্পল মানে প্লেন রাখবো। ঠিক আছে, তো এখানে বন্ধ সাইডটি আমার পাশে রাখলাম। ফার্স্ট টাইম আমার এই বন্ধ সাইডে দিয়ে যে পার্টটি বিছিয়ে নেব, সেই পার্টটি হলো ব্রেক সাইড, আর সামন সাইড আমি এই সাইডের খোলা অংশটুকু আমি বিছিয়ে দিলাম। তো এইভাবে ফলসের সেম আমি কাটিং করে নিলাম। ঠিক আছে, ফলস বরাবর আমি কাটিং করে নিলাম, এখানে কোনো এক্সট্রা কাপড় রাখলাম না, শুধু সামন পার্টে আমি এক্সট্রা 1/2 ইঞ্চি এই কাপড় এক্সট্রা রাখবো সেলাইয়ের সুবিধার্থে। তো এই যে দেখেন সামন পার্ট আমি সাইড থেকে নিয়েছি, এই সাইডের যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি কাটিং করে নিলাম। ঠিক আছে, তো এইভাবে আমি আপনাদেরকে লাইলিং ব্লাউজটি কাটিং করে দেখিয়েছি। আশা করি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর আপনারাও সহজ নিয়মে বুঝেছেন। ঠিক আছে, এখন হাতাটি কাটিং করব। এই হাতার শ্বাসটি আমি সুন্দর করে বিছিয়ে নিলাম যাতে কোনো কম বেশি না হয়, আর ওই শ্বাসকে ডাবল বাসে মানে 4 ডাবলে বাস করে আমি হাতাটি কাটিং করে নিব। এই যে দেখেন শ্বাস বরাবর আমি এক্সট্রা কাপড়টুকু এক্সট্রা রেখেছি, এক্সট্রা সাইডে রেখেছি আর শ্বাসটি হাতার মুড়ির মধ্যে রেখেছি, তারপর এইভাবে আমি কাটিং করে নিলাম। তো দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। নতুন যারা আছেন তারা তো অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পেরেছেন। আশা করি এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে। আর আমি চেষ্টা করি রেগুলার ভিডিও আপলোড করার জন্য, আর প্রতিদিনই আমি রেগুলার একটি ভিডিও আপলোড করে থাকি। যদি ভালো লাগে এই ভিডিওগুলো দেখবেন এবং শিখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।